আমি বিএনপির বিরোধী লোক নই, আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। বেগম জিয়াকে আমি অসম্ভব ভালোবাসি এবং শ্রদ্ধা করি। বারবারই আমি বলেছি, তিনি যে প্রথম আমি লিখেছি যে বেগম জিয়া যদি আপোষহীনভাবে না দাঁড়াতেন এই গণ অভ্যুত্থান হতো না, অসম্ভব। 8 তারিখে যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়, তৎক্ষণাৎ আমি বলেছিলাম একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারার জন্য আমাদের যে বুদ্ধিমত্তা দরকার, দূরদৃষ্টি দরকার, বিভিন্ন দেশের গণ অভ্যুত্থান এবং বিপ্লব এর মধ্য দিয়ে সমাজের যে রূপান্তর হয়, রাষ্ট্রের যে রূপান্তর হয়, সেই বিষয়ে আমাদের যদি বিবেচনা না থাকে, পর্যালোচনা না থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি পড়ানো না হয়, আমাদের আইন আদালতে যদি আলোচিত না হয়, কেমন তাহলে সমাজ তো অশিক্ষিত থেকে যায়, সমাজ তো বুঝতে পারে না ঘটনাটা কি করে। তাহলে জনগণকে কি করে প্রতারণা করা হয়, কি ভাষায় প্রতারণা করা হয়, এবং প্রতারণা করার পরে জনগণ টের পায়, তখন কিভাবে প্রতারণা করা হয়েছে এটাও তত সহজে জনগণ ধরতে পারে না। এবং ধরতে ধরতে 1 বছর চলে গেছে। কারণ ওই যে 8 তারিখে শেখ হাসিনার সংবিধানের অধীনে যখন আপনি এই গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে দিলেন, সেদিনই আপনি শেখ হাসিনার রাষ্ট্রটা আবারও পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এতটুকু বোঝার মতো কাণ্ডজ্ঞান আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজে, আমাদের সাংবাদিক মহলে হয় নাই। আমি যেহেতু এটা হয় নাই, তার কাফারা আমরা প্রতিদিন গুনতে থাকি। ইতিমধ্যে কি ঘটনা ঘটেছে বলি, কারণ যে কোনো দেশে আভ্যন্তরীণ ঘটনা বলে কোনো ঘটনা আর নাই দুনিয়াতে। আমরা একটা দুনিয়ায় বাস করি। আজকে ট্রাম্প যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের অর্থনৈতিক কুফল যেমন আমরা ভোগ করি, রাজনৈতিক কুফল আমরা যখন ভোগ করি, গাজায় যখন বোমার মতো বৃষ্টি পড়ে, ইসরায়েল যখন অস্বীকার করে প্যালেস্টিনিয়ানদের অধিকার, এটা কিন্তু আমাদেরকে ফেলতে হয়। সরাসরি কিন্তু যুক্ত, সরাসরি যুক্ত যে এটা কি করে আমরা উপলব্ধি করব, এটারও জ্ঞান আমাদের নাই। আমি উদাহরণ দিয়ে বুঝা করি, যখন হাসিনার বিরুদ্ধে লড়াই চলছে, বাংলাদেশে গণ অভ্যুত্থান চলছে, খেয়াল করবেন যে তখন প্যালেস্টাইনের পক্ষে যখন এই দেশের জনগণ নামতে গেছে, তখন বলা হয়েছে কর্মীরা, আজকে বিএনপি নামে ধরে বলি, তাদের কর্মীদের বলা হয়েছে যে আপনারা দূরের কথা কেন বলেন, আর মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদেরকে ক্ষমতা বসিয়ে দিচ্ছে স্যাংশন দিয়ে, ফলে আমরা গণ অভ্যুত্থানে থাকবো না। আপনারা যারা ছাত্র দলের কর্মী আছেন, আপনারা জানেন, দয়া করে বুকে হাত দিয়ে এটা স্বীকার করবেন যে আপনারা সেই সময় কিন্তু রাস্তায় নামেন। কারণ তখন আমরা স্বপ্ন দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, আমরা প্যালেস্টাইনের জনগণের পক্ষে দাঁড়াই নাই, এটা বিরাট অপরাধ করেছে। এখন কি হয়েছে, আপনি যখন এটা করেননি, শুধু তাই না, এমনকি বিএনপির নেতারা আমাদের বিরুদ্ধে লিখিত ফেসবুকে পোস্ট দিয়েছে যে ফরাদ মাজার আমাদের পক্ষে না, কারণ তিনি ওই দূরে কোথায় গাজায় কি প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে ওটা নিয়ে উনি চিন্তিত। এই ভেতর দিয়ে গেছি আমরা, যতগুলো প্যালেস্টাইনের পক্ষে সেই সময় সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামটা কিন্তু আমরা সমর্থন পাইনি। গণ অভ্যুত্থান যখন শুরু হয়েছে, তখন আপনারা অনেকে নিশ্চয় শুনেছেন যে আপনাদেরকে বলা হয়েছে কেন্দ্রের কোনো নির্দেশ নাই। আমি যদি ভুল বলি আমি কিন্তু ঠিক করে দেব। আমি বিএনপির বিরোধী লোক নই, আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। বেগম জিয়াকে আমি অসম্ভব ভালোবাসি এবং শ্রদ্ধা করি। বারবারই আমি বলেছি, তিনি যে প্রথম আমি লিখেছি যে বেগম জিয়া যদি আপোষহীনভাবে না দাঁড়াতেন এই গণ অভ্যুত্থান হতো না, অসম্ভব। কারণ তিনি দেখিয়েছেন এই সরকারকে বা শেখ হাসিনার সরকারকে, এই যে 1/11 পরে যে সরকার এসছে, এটা যে আদৌতে একটা অবৈধ সরকার, এটা তিনি আগাগোড়া তিনি মেনটেন করে গেছেন। ফলে ভুলে যাবেন না কাকে কি কৃতিত্ব দিতে হবে। আমি তাহলে এখন এই যারা আজকে বিএনপি করেন, ছাত্রদল তরুণরা করেন, এবং আজকের এই যে যারা ছাত্র গণ অভ্যুত্থান করলো, তাদের পেছনেও যারা গিয়ে অনেক সময় সমালোচনা করেন, আমার ফেসবুকে এসে আপনারা কি প্রোফাইল লক রেখে আমাকে গালাগালি করেন। তো আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই, এই যে আপনারা এটা করেন, এটার দ্বারা কি দেশকে আপনারা কিছু ভালো জায়গায় নিতে পারবেন? 2 নম্বর বলি, আপনারা নির্বাচন চান, আপনাদের দলের নির্বাচন চেয়েছেন, আপনারা কেন দলের নির্বাচন চান নাই? ওখানে যে ভারতীয় দালালরা বসে নাই, আপনারা কি করে জানেন? তাহলে আজকে এই গণ অভ্যুত্থানের পরে সেই সময় যখনই গণ অভ্যুত্থান হয়েছে, তখনই আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছি।
ছেলেরা, তরুণ ছেলেরা যারা জীবন দিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে এই গণঅভ্যুত্থান করেছে, তৎক্ষণাৎ বলেছে এটা আমাদের সকলেরই অর্জন। আসেন আমরা একটা জাতীয় সরকার করি এবং শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট সংবিধান এটাকে আমরা ফেলে দিয়ে সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করি। কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই? কারণ জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠন করবার জন্য লড়াই করেছিলেন এবং তার কি ঘোষণা ছিল? তার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা। এই জন্য তিনি যুদ্ধ করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি কি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং কি জাতীয়তাবাদ এটার জন্য যুদ্ধ করেছেন? এটার জন্য যুদ্ধ করেছেন। আমরা তো কেউ এটার জন্য যুদ্ধ করি নাই, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। ৭২ সালের সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি, কারণ তারা পাকিস্তানের সংবিধান লিখবার জন্য 1970 সালে তাদেরকে আমরা নির্বাচন করেছিলাম। তা আমাকে বলেন, এই বিএনপিকে জিজ্ঞাসা করছি, এই যে ৭২ সালের সংবিধান আপনারা ধরে রাখতে চান, আপনারা কি পাকিস্তানের দালাল? আপনারা কেন ওটা ধরে রাখতে চাইছেন? জিয়াউর রহমান তো এই সংবিধান তো ধরে রাখতে চান নাই, এবং আমি যতদূর জানি বেগম খালেদা জিয়া তো এই সংবিধান ধরে রাখতে চান নাই। তিনি তো বলেছেন যে সংবিধান ছড়িয়ে ফেলে দিতে হবে। তাহলে আপনারা কেন গণ অভ্যুত্থানের পরে চাপ দিয়ে এই সংবিধান রেখেছেন এবং একটা কি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটিয়েছেন? তার পক্ষে ঘটেছেন বলেন, কারা ছিলেন? তাহলে যেটা করার পরে তা করেন নাই। আপনারা এই গণ অভ্যুত্থান হওয়ার পরই আপনারা চাপ দেওয়া শুরু করেছেন যে আমাদের নির্বাচন লাগবে, আমাদের নির্বাচন লাগবে, আমাদের নির্বাচন লাগবে। আমরা নির্বাচন চাই অবশ্যই, নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না, কিন্তু গণতন্ত্র মানে তো নির্বাচন না। আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি বারবার, একটা বছর গেছে, যে গণ সার্বভৌমত্ব মানে নির্বাচন নয়। গণ সার্বভৌমত্ব মানে হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আর সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে আপনারা ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন? যদি জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ আর সরকার নির্বাচন এক কথা না। গণপরিষদে বসে আমরা বাংলাদেশের জন্য কি ধরনের গঠনতন্ত্র, কি ধরনের রাষ্ট্র আমাদের সকলের জন্য মঙ্গল, ওটাই আমরা তর্ক বিতর্ক করি। আমরা নির্বাচিত করে প্রতিনিধি পাঠাই কেন? যাতে আমরা নতুন গঠনতন্ত্র পেতে পারি। আপনারা ওটা করলেন না। আপনারা কি করলেন? আপনারা ডক্টর ইউনূসের হাত মুছড়ে ধরে এই কতগুলো কমিশন বানান, এই কমিশন বানিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করলেন যে আপনারা এই কমিশনের মধ্যে অনেক সংস্কার করে ফেলতেছেন। এই পুরো প্রক্রিয়াটাই ছিল আমাদের যে রাষ্ট্র গঠনের যে অভিপ্রায়, যে ইচ্ছা, জনগণ শহীদ হয়ে রক্ত দিয়ে পঙ্গু হয়ে যারা প্রকাশ করেছিল, সেই ইচ্ছার বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।